আচ্ছা ভাবি, একটা প্রশ্ন করতে পারি? পাগলটার সাথে আমার কি সম্পর্ক, তাই তো? আসলে ব্যাপারটা তা না। কি তাহলে ব্যাপারটা বলো। আসলে তোমাদের সাথে তোমার বাড়িতে যতবারই এসেছি ততবারই দেখেছি এই কাজগুলো করতে। কাগজে কিছু একটা লিখে দাও, সেটা তো সে না দেখে রেখে দেয়। যদি সে দেখতো পড়তো তাহলে তো আমার কোনোদিন লেখা লাগতো না। তারপর একটা আশাতে দেই, যদি কখনো সে দেখে। বিষয়টা যদিও তোমার পার্সোনাল, তারপরও কি জানতে পারি ভিতরের গল্পটা কি? জানাটা কি খুব বেশি দরকার? তেমন একটা না, তবে একটা কৌতূহল আছে। যদি তোমার সমস্যা হয় তাহলে থাক। তোমার যদি আগ্রহ থাকে তাহলে বলবো, আর তা না হলে এটা জানার জন্য তোমার ভিতর অনেক কষ্ট হবে, যেটা আমার হয়। তাহলে বলো। পাগলটার নাম নাদিম। ও আসলেই একটা পাগল, আমার জন্য পাগল, আমার পাগল। আর এটার জন্য দায়ী আমি। আমি তাকে ভালোবাসি এখনো। তারপর? তারপর আর কি, ও পাগল আর আমি তোমার ভাবি, তাহলে মাঝখানে কি থাকতে পারে বুঝে নাও। সরি ভাবি, আমি বুঝলে ভুলটা বুঝবো, তুমি সঠিকটা বলো। আরেকদিন বলবো, শুধু শুধু আমার মন খারাপ হবে। শুনেছি কিছু কিছু মন খারাপের মাঝেও ভালো লাগা থাকে। আজ না হয় আমার জন্য তোমার একটু মন খারাপই হলো। প্লিজ ভাবি, আজ তোমার মন খারাপটা না দেখে আমার ভালো লাগাটা দেখো। আর পারছি না, এই না জানার বোঝাটা অনেক দিন মাথায় নিয়ে চলছি। আজ একটু হালকা হতে চাই। 5-6 বছরের ঘটনা তুমি একদিনে শুনবা? আচ্ছা শুনো, ও ঢাকায় থেকে পড়াশোনা করতো, মাঝে মাঝে গ্রামে আসতো। যেহেতু একই গ্রামে একই এলাকায় আমরা থাকি, মাঝে মাঝে দেখা হতো। কিন্তু জানো, কখনো ওর সাথে কথা হতো না। কিন্তু কেন যে ওর প্রতি দুর্বল হলাম তা আমি জানি না। কেন যে ভালোবাসলাম তাও জানি না। এইভাবেই চলতে থাকলো কিছুদিন। একদিনও ছুটিতে বাড়িতে আসলো। এবার এতদিন পর ঢাকা থেকে আসলাম, খুব ভালো লাগতেছে জানিস। জি ভাই। সিদ্দিক মামা, কি অবস্থা, কেমন আছো? মামা ভালো আছি, তোমরা কোন সময় আসলা? এই তো বিকাল বেলা আসলাম। যাই হোক, এই তোরা কি খাবি, কি খাবি তুই? আমি ফুচকা খাবো। তুই? আমি ফুচকা খাবো ভাই। ঠিক আছে সিদ্দিক মামা, ওদের 2টা ফুচকা দেন আর আমাকে একটা চটপটি দিবেন। আর শুনেন, আমি কিন্তু ঝাল খাইতে পারি না, আমাকে ঝাল কম দিবেন। আয়।
পানি 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 ঝাল দিয়ে চটপটি খেতে পারেন না, তাহলে ঝাল দিয়ে চটপটি খেতে আসছেন কেন? আমি আসলে ঝাল খেতে পারি না। এই সিদ্দিক মামা, আপনার না ঝাল কম দিতে বলছি, এত ঝাল দিছেন কেন? সিদ্দিক মামা দেয়নি, আমি দিতে বলেছি। তুমি কেন? আমি প্রচুর ঝাল খাই আর আমি ঝাল পছন্দ করি। মানে আমি ঝালকে ভালোবাসি। হ্যাঁ, তো তুমি ঝাল খেয়ে ভালোবাসো, তোমার সাথে আমাকে ঝাল খাওয়ানোর মানেটা কি হইলো বুঝলাম না তো আমি। আমি যতটুকু জানি আপনি ভালো স্টুডেন্ট, তাহলে আপনি বের করেন এর মানে কি। আর যদি আমার মুখ থেকে এর মানে জানতে চান, তাহলে আপনাকে অনেক ঝাল খেতে হবে, কারণ আমি ঝাল ভালোবাসি। আজ বিকেলে বিলের পাড়ে অপেক্ষা করব। আমার বিশ্বাস অপেক্ষা দীর্ঘ হবে না। আমার বিশ্বাস ছিল আপনি আসবেন, কিন্তু কেন যে বিশ্বাসটা তৈরি হলো তা আমি জানি না। ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য। এখন বলো আমাকে এখানে কেন আসতে বলছো? এটা কি? চোখে দেখেন না, এটা মরিচ, অনেক ঝাল, আর আমি ঝাল অনেক ভালোবাসি। ঝাল আমার পছন্দ না, আমি ঝাল খেতে পারি না। আমি শিখিয়ে দিব। এটা আবার কাউকে শেখানো যায় নাকি? যায়, এইখানে তো মজা। ধরেন যে ঝাল খেতে পায় না, সে যখন ঝাল খাবে তার নাকের মাথায় বিন্দু বিন্দু জল জমবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি একটা লাল শাড়ি পরবো, সেই শাড়ি আঁচল দিয়ে আপনার নাক মুছিয়ে দিব, অবশ্যই উপরে ফ্যানটা বন্ধ থাকবে। ইমাজিন করেন তো ব্যাপারটা কেমন লাগবে। আসলে নীলা, তুমি কি বোঝাতে চাইছো একটু ক্লিয়ার করবে আমাকে? আমি যা বোঝাতে চেয়েছি আমার মনে হয় আপনি সেটা বুঝতে পেরেছেন। তাই যদি হয় আর আমি যদি সেটা বুঝেই থাকি, তাহলে আমি বলবো সম্ভব না। কারণটা আমি জানি, এমনিতেই দুই পরিবারের মধ্যে একটা ব্যবধান আছে, আর একটা ঝামেলা তো বসে আছে। সেটাই। ভুলে যান তাহলেই তো হয়। শুনেন, ভালোবাসা ছাড়া মানুষ যুগ যুগ আর কোনো কিছু মনে রাখে না। তুমি ভুলটা জানো। যাই হোক, আমার পক্ষে তোমার এই ইচ্ছাটা পূরণ করা সম্ভব না। এইটা আমার ইচ্ছে, এটা আপনাকে কি বললো? এটা তো আমার ইচ্ছা না, এইটা আমার ড্রিম। এটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি না, যা আমি অনেক আগে থেকে দেখে আসতেছি। এই ড্রিমটা আমাকে ঘুমাতে দেয় না। এতদিন নিজের ভিতরে রেখেছিলাম, কিন্তু কখনো ভাবিনি
এটা আপনাকে বলবো। সরি। শুনেন, আপনি এসেছেন আমার ইচ্ছাতে, যাবেনও আমার ইচ্ছাতে, কারণ আমার কথা এখনো শেষ হয়নি। বলো। আমার যেটা ভালো লাগে সেটা আমি আদায় করেই নিই। অবশ্য শিথিল আছে, কিন্তু আপনার ব্যাপারে কোনো শিথিলতা নেই, কারণ আপনাকে ভেবে আমি অনেক রাত কাটিয়েছি। যদি নেয় তাহলে আমি ভাববো আমি জিতে গেছি। জানেন, আমার না ইচ্ছা করতেছে আর কিছুক্ষণ এখানে থাকি, কিন্তু আপনি তো থাকবেন না। আমার একটু কাজ আছে। কাজ না থাকলে কি থাকতেন? জানি না। দাঁড়ান। সকল প্রশ্নের সহজ উত্তর হচ্ছে জানি না। তাই? আচ্ছা, আপনাকে একটা সত্যি কথা বলবো? বলো। না, পরে বলবো। আপনি ঢাকায় কবে যাবেন? আগামীকাল দুপুরে। আচ্ছা, যান। ওরে আল্লাহ, তুমি এখানে? তোমার তো অনেক সাহস। শুনেছি ভালো বাসলে নাকি সাহস এমনিতেই বেড়ে যায়। বাড়ির আশেপাশে কত লোকজন, কেউ যদি দেখে তুমি এখানে এসছো কি ভাববে বলো তো? আমার মান সম্মান থাকবে? আমি আসার সময় সবকিছু ভালো মতন চেক করে আসছি, কেউ নাই। দেখো নীলা, তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছো? আপনাকে ভালোবাসলে যদি এটা বাড়াবাড়ি মনে হয়, হোক না, হতে দেন, তাতে আপনার সমস্যা কোথায়? নীলা দেখো, আমি তোমাকে বারবার বলছি তোমার সাথে আমার কোনো কিছু হওয়া সম্ভব না। তাছাড়া তোমার পরিবার কখনোই মানবে না, আমার পরিবার মানলে মানতে পারে। কেন মানবে না? সেটা তোমার পরিবার, তুমি ভালোই জানো। তাছাড়া আমি নতুন করে তোমার পরিবারের সাথে কোনো ঝামেলায় যেতে চাই না। এসব বাদ দেন তো। আপনি বলেন আবার কতদিন পর আসবেন? জানি না। জানেন না নাকি আমাকে বলতে চান না? শুনেন, আমি কিন্তু আপনাকে আমার করেই নিব। পাগল একটা। আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। শুনেন, আপনি আসা অবধি আমি অপেক্ষা করব, আর আপনি আসার পর আপনার মুখ থেকে আমি ভালোবাসি কথাটা শুনতে চাই। তারপর কি নাদিম ফিরে এসে বলেছিল যে ভালোবাসি? হুম, এত সহজ মানুষ সে না, আমাকে আদায় করে নিতে হয়েছে। আচ্ছা, এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন? তোমাকে কতদিন পর পর দেখতে পারি? আমার আর ভালো লাগে না তোমাকে ছাড়া। এবার ঢাকা যাওয়ার আগে আমাকে কথা দিয়ে যেতে হবে। আমাদের বিয়ে কবে হচ্ছে? আর 6 মাস পর। 6 মাস পরে আমার চাকরিতে একটা প্রমোশন হবে। প্রমোশনটা হলে তোমাকে বিয়ে করে সোজা ঢাকা। আচ্ছা বলো তো, আমাদের বিয়ের সাথে তোমার প্রমোশনের কি সম্পর্ক? আছে, সেটা তুমি বুঝবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই যাবৎকাল তুমি আমাকে যা বুঝিয়েছো, এমন কোনো ব্যাপার হয়েছে যেটা আমি বুঝিনি? না, এমন কিছু তো আমার মনে পড়ছে না। তাহলে আমাকে বলো। আসলে ব্যাপারটা তেমন কিছু না।
6 মাস পরে যদি আমার চাকরিতে প্রমোশনটা হয়, আমার স্যালারিটা বাড়বে, আর স্যালারিটা বাড়লে আমরা একটু ভালো থাকতে পারবো। আমার ভালোবাসার চেয়ে তোমার কাছে তোমার টাকাটা বেশি দরকার। ওরে আমার পরাণের আতখান রে, এভাবে বলে না। শোনো, আমার না একটা লক্ষ্য আছে, বুঝছো? এই লক্ষ্যটা পূরণ করতে আমার আরও 6 মাস টাইম লাগবে। আর এই লক্ষ্যটা পূরণ করার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়, যেটা আমার অফিস টাইমের অনেক বাইরে। বলতে পারো তুমি এটা ওভার টাইম। আর এখন যদি তোমাকে আমি বিয়ে করে ঢাকা নিয়ে যাই, এতে করে তোমাকে তো আমি সময় দিতে পারবো না। আর তোমাকে যদি আমি সময় না দিতে পারি, তোমারও মন খারাপ থাকবে, আমারও ভালো লাগবে না। দেখতে দেখতে 6টা মাস কেটে যাবে, তুমি একদম চিন্তা করো না। যাও, তুমি আমাকে মোটেও ভালোবাসো না। তুমি তো বাসো। আমি না, তুমি তুমি আমাকে বেশি ভালোবাসো। আর এই বেশি ভালোবাসার মানুষটাকে কোনো কিছুর বিনিময়ে আমি হারাতে চাই না, তাই আমার ভয় হয়। এমন কোনো কিছু হলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি শুনে নিলাম তো। তাই না? ইয়ার্কি করো আমার সাথে, শুধু ইয়ার্কি করো, খালি ইয়ার্কি করো, আর কোনো কাজ নেই তোমার ইয়ার্কি ছাড়া, তাই না? সত্যি আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। আর কিছু ভাবার দরকার নেই তো, আমি তোমার আছি, তোমারই থাকবো। তোমাদের সম্পর্কটা অনেক ভালো ছিল, তুমি মনে হয় অনেক ভালোবাসো, তাই না? না, মানে? ও আমাকে ভালোবাসতো। ভালোবাসা পেলে মানুষ ভালোবাসা দিতে পারে, আমি পেতাম তাই ও দিত। আর যে ভালোবাসতে পারে না, সে নিতেও পারে না, দিতেও পারে না। তারপর কি হলো? তারপর আর কি, তোমাদের বাসা থেকে লোকজন আসলো আমাকে দেখতে, সাথে তুমিও। তারপরে নাদিমের সাথে আর আমার সুখের কিছু নাই। হ্যাঁ হ্যালো নীলা, কেমন আছো? তুমি আজকে রাতের মধ্যেই গ্রামে আসবা। কি হয়েছে বলো তো? কিচ্ছু হয় নাই, তোমাকে আসতে বলছে, আসবা। সে না হয় আমি আসবো, কিন্তু কি হয়েছে বলবা তো? আগে আসো, দেখা করে সব বলবো। আমি তোমাকে না পেলে মরে যাব। আমাকে না পাওয়ার কি আছে, আমি তো তোমারই আছি। আর তাছাড়া আমি এত কষ্ট করছি কার জন্য? তোমার জন্যই তো করছি, তাই না? কাল পাত্রপক্ষ আসছিল, আমাকে দেখে গেছে। বাড়ি থেকে বিয়ের কথা চলতেছে। ও আচ্ছা, এই কথা। তুমি হাসছো কেন? তো হাসবো না কি করব? এই কথা তো তুমি আমাকে ফোনে বললেও পারতা। তুমি জানো আমার এই একটা দিন আমাকে কতটা পিছিয়ে দিবে। যাও, তুমি তোমার লাইফ সেটেল করো, আমাকে আর পাবে না। শোনো, বাড়িতে বিয়ে উপযুক্ত মেয়ে থাকলে এমন অনেক জায়গা থেকে সম্বন্ধ আসবে। আর সম্বন্ধ আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? বোকা মেয়ে। আগামী সপ্তাহে ভাই ভাবি আর মা যাবে ছেলেদের বাড়িতে। যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে বিয়ের ডেট ফাইনাল করে আসবে। আগে তো বিয়ে ঠিক হোক, তারপর দেখা যাবে কি করা যায়। তুমি কিছু একটা করে যাও, না হয় তুমি কাউকে পাঠাও, অন্তত তোমার আমার ব্যাপারটা সবাই জানুক। আচ্ছা ঠিক আছে, কাউকে পাঠানোর দরকার নেই। আমি আগামীকাল তোমাদের বাড়িতে যাব, তুমি বাড়িতে জানিয়ে রেখো সবাইকে। ঠিক আছে। এবার তো তোমার মুখের একটু হাসি আমি দেখতে পারি, তাই না? কালকে আমাদের বাড়িতে গিয়ে একবারে হাসি দেখবা। আমার এই চাঁদ মুখের হাসিটা দেখার জন্য আমার কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে? চাঁদ কিন্তু দিনে ওঠে না, চাঁদ রাতে ওঠে। যাই হোক, কালকে কখন বাড়িতে আসবা ফোন করে জানিয়ে দিও। আমি গেলাম।
ব্যাপার, রান্নাঘর থেকে ডেকে নিয়ে আসলেন আর এখন চুপচাপ দাঁড়িয়ে আছো, কিছু বলবে? বলতে চাচ্ছিলাম, না থাক, বলবো না। আহা, বলেই ফেলো। আচ্ছা, তোমরা ওই বাড়িতে কবে ডেট করতে যাচ্ছ? আমার ননদিনী তস হয়েছে না, তাই না? না, ব্যাপারটা তেমন না। তাহলে ব্যাপারটা কেমন? কেউ আছে নাকি? বিষয়টা তেমনই। বাহ, ছেলেটা কে শুনি? ভাবি, আমার না ভাইয়াকে এগুলো বলার সাহস নেই। তুমি একটু ভাইয়াকে বইলো ব্যাপারটা। তা তো আমাকেই বলতে হবে, কিন্তু তার আগে আমাকে বলো ছেলেটাকে। সেটা পরে বলবো, ও এখানে থাকে না। তুমি একটু মাকে আর ভাইয়াকে একটু বুঝিয়ে বললো, ও কালকে বিকালে আসবে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, জানাবো। এখন আমাকে ছাড়ো, তা না হলে রাতে খাবার পুড়ে যাবে, রাতে কিছু খেতে হবে না। আচ্ছা বৌমা, নীলা তোমাকে কি বলেছে বলো তো? বলেছে ওর সাথে নাকি কার সম্পর্ক আছে। সম্পর্ক? না, আমি তো কোনো সম্পর্ক মানি না। মা, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি কিন্তু অনেকখানি এগিয়ে গেছি। তুই চুপ কর তো, আমি কথা বলতেছি না। নীলাকে তো আমরা বিয়েই দেব, নীলা যেখানে সুখে থাকবে সেখানেই দেব। আচ্ছা বৌমা, ছেলেটা কে সেটা কি তোমাকে বলেছে? না মা, সেটা বলেনি, শুধু বলেছে ছেলেটা এলাকায় থাকে না, কাল বিকালে নাকি এখানে আসবে। মা দেখো, আমার কিন্তু এই বিষয় নিয়ে কথা বলতে একদমই ভালো লাগছে না। ছেলেটাকে চিনি না জানি না, ভালো হলে তো কোনো কথাই নেই। আর যদি নীলা কোনো ভুল করে থাকে তাহলে সেটা দেখার দায়িত্ব তো আমাদের আছে। বৌমা, তুমি এক কাজ করো, নীলাকে ডেকে নিয়ে আসো, ওর কাছ থেকেই শুনি কি ঘটনা। জি মা। মা, আমি শিওর দেখবা ছেলেটা কোনো ভালো হবে না। না জেনে কাউকে ভালো খারাপ বলবি না, আগে শুনি ছেলেটাকে। কই বৌমা, নীলাকে নিয়ে আসো। কিরে, তোর ভাবি যা বলছে তা কি ঠিক? হ্যাঁ। ছেলেটা কে? নাম কি? কোন গ্রামে বাড়ি বল। ওর নাম নাদিম, এই গ্রামে থাকে। নাদিম? মা, আমি এই সম্পর্কে কিন্তু আর কোনো কথা শুনতে চাচ্ছি না। নাদিমের সাথে এখানে কোনো চালাকি আছে, আমি কিন্তু বলে দিচ্ছি। এই, তুই জানিস না নাদিমের পরিবারের সাথে আমার পরিবারের সাথে ঝামেলা আছে? আমি কিছু ভুলি নেই, নাদিম তো কোনো ঝামেলা করে নাই, ঝামেলা করছো তো তুমি। আর ঝামেলা যেন বড় না হয়, সব কাজ করছে নাদিম। দেখছো মা, দেখছো তোমার মেয়ে কিভাবে কথা বলছে আমার সামনে, তোমার সামনে, ভাবির সামনে। আমি বলে দিচ্ছি, নাদিমের সাথে কিন্তু কোনো সম্পর্ক আমি রাখবো না। তোমার মেয়েকে বুঝাও, আমি ওর বিয়ে যেখানে ঠিক করেছি সেখানেই করতে হবে, এটাই ফাইনাল। তুই যে ছেলেটার সাথে সম্পর্ক করলি সেখানে তো আমি কোনো কথা বলতেই পারবো না, আর তোর ভাই তো কোনোদিন মানবে না। মারে, আমরা যা কিছু করছি, যা কিছু করব তোর ভালোর জন্যই করব। তুই খারাপ থাকলে কি আমরা কোনোদিন ভালো থাকতে পারবো? আরে মরেও তো শান্তি পাবো না। দাঁড়া, শোন, তোর এই বিষয়টা আমরা মেনে নেইনি বলে তুই আবার এমন কিছু করে বসিস না যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়। বৌমা, তুমি নীলার দিকে একটু খেয়াল রেখো, কারণ ওর বয়সটাই এখন ভুল করার বয়স। নীলা, নীলা বাড়িতে আছো? এই, ওইখানেই দাঁড়া, আর এক পাও আগামী না। তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে আসছিস? আসলে ভাইয়া, একটা বিষয়ে কথা বলার জন্য আসছিলাম। তুই যে বিষয়ে কথা বলতে আসছিস সেটা কোনোদিনই সম্ভব না। তুই ভাবলি কিভাবে যে তোর সাথে আমরা আত্মীয়তা করব? তুই কি সব ভুলে গেছিস? ভোলার তো কথা ভাইয়া আপনাদের, যার যায় তারা কখনো ভুলে যায় না। যাই হোক ভাইয়া, আপনি একটু কাকিকে ডাকেন, আমি কাকির সাথে কথা বলে চলে যাব। তোর কথা শোনার মতন ইচ্ছে আমাদের নেই, তুই এখান থেকে আসতে পারিস। যেটা বলতে আসছি ভাইয়া সেটা না বলে তো আমি যাব না। এই, তুই কি যাবি ভালো মতন নাকি আমি যাওয়ার ব্যবস্থা করব? কাকি আসসালামু আলাইকুম। শোনো নাদিম,
তোমার আর নীলার ব্যাপারে আমরা সব কিছুই জানি, কিন্তু আমরা নীলার বিয়ে ঠিক করেছি। এখন তুমি যেতে পারো। কাকি, নীলা তো বিয়েতে রাজি না। নীলা যদি বিয়েতে রাজি থাকতো তাহলে তো আমার এখানে আসার প্রয়োজনই হতো না। এই তুই কি বলতে চাস বলতো? আমি বলতে চাই নীলার সাথে সম্পর্কটা আমার অনেক দিনের, এবং সেটা ভালোবাসার সম্পর্ক, সেটা অনেক গভীর। আপনারা যেখানে নীলার বিয়ে দিতে চাচ্ছেন, নীলা ওখানে কখনো সুখী হবে না। আমি নীলাকে খুব ভালো করে চিনি। নাদিম শোনো, আমি নীলার মা। আমার চাইতে নীলাকে তুমি বেশি চেনো না আর জানো না। সো নীলা কোথায় ভালো থাকবে, কোথায় মন্দ থাকবে, সেটা কি তোমার কাছ থেকে আমাদের জানতে হবে? দয়া করে তুমি এখন যেতে পারো। কাকি, কিছু কিছু সময় পুরনো অনেক কথা ভুলে যেতে হয়। এই এই তোর না লেকচার শোনার না আমাদের টাইম নেই। তুই এখান থেকে যা বলছি। আর শোন, আমার বোনের সাথে তোর কোনো সম্পর্ক ছিলও না, কখনো থাকবেও না। সেটা তো আপনি বললে হবে না ভাইয়া। তা কে বললে হবে? চান্দু? নীলা? এই নীলা, এদিকে আয়। তোর সাথে যার সম্পর্ক নাই সেটা তুই ভালো মতন ওরে বলে দে। আপনার সাথে আমার যা ছিল সব ভুলে যান, চলে যান এখান থেকে। নীলার মুখ থেকে শুনতে চাচ্ছিলি না? শুনছিস? ভাগ এখান থেকে। আপনার সাথে আমার যা ছিল সব ভুলে যান, চলে যান এখান থেকে। তোর গায়ে গা লাগিয়ে একটা জীবন দেব কাটিয়ে, বাঁচতে চাই আমি তোর প্রেমে মন ভাসিয়ে। তোর গায়ে গা লাগিয়ে একটা জীবন দেব কাটিয়ে, বাঁচতে চাই আমি তোর প্রেমে মন ভাসিয়ে। তুই আমার রিমঝিম বৃষ্টি, সুখে থাকার তোকে ছাড়া নেই মানে বেঁচে থাকার। তুই আমার রিমঝিম বৃষ্টি, সুখে থাকার তোকে ছাড়া নেই মানে বেঁচে থাকার। তোর প্রেমের সুবাস আমি পাই বাতাসে, দিন হয় রঙিন তুই রাখলে পাশে। তোর প্রেমের সুবাস আমি পাই বাতাসে, দিন হয় রঙিন তুই রাখলে পাশে। বাড়ে আমার আবেগ তোকে পাওয়ার, তুই আমার রিমঝিম বৃষ্টি, সুখে থাকার তোকে ছাড়া নেই মানে বেঁচে থাকার। তুই আমার রিমঝিম বৃষ্টি, সুখে থাকার তোকে ছাড়া নেই মানে বেঁচে থাকার।
সাথে বাঁধা মন মায়ার ডোরে, ভালো থাকুক ভালোবাসা বুকের গভীরে। তোর সাথে বাঁধা মন মায়ার ডোরে, ভালো থাকুক ভালোবাসা বুকের গভীরে। নেই কোনো পথ আমার তোকে ভোলা, তুই আমার রিমঝিম বৃষ্টি সুখে থাকার, তোকে ছাড়া নেই মানে বেঁচে থাকার। তুই আমার রিমঝিম বৃষ্টি সুখে থাকার, তোকে ছাড়া নেই মানে বেঁচে থাকার। তোর গায়ে গা লাগিয়ে একটা জীবন দেব কাটিয়ে, বাঁচতে চাই আমি তোর প্রেমে মন ভাসিয়ে। তুই আমার রিমঝিম বৃষ্টি সুখে থাকার, তোকে ছাড়া নেই মানে বেঁচে থাকার। তুই আমার রিমঝিম বৃষ্টি সুখে থাকার, তোকে ছাড়া নেই মানে বেঁচে থাকার। সরি ভাবি তোমাকে কাঁদানোর জন্য। আমি যদি কাঁদতে না চাই, তুমি হাজার চেষ্টা করলেও আমি কাঁদবো না। আমার দেওয়া আঘাত নাদিম সহ্য করতে পারেনি, তাই ও 15 দিন হসপিটালে ছিল। ও আর স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেনি। ও যখন হসপিটাল থেকে আসতেছিল, ঠিক ওই দিনই তোমার ভাই এলো বর সেজে, আর আমি বউ সেজে তার সাজানো গাড়িতে যাচ্ছিলাম। আর নাদিম ভাঙা মন দেহ নিয়ে খড়কুটোর মতন পড়েছিল, ঠিক আজকে আজকে যে জায়গায় তুমি দেখেছো সেই জায়গাতে। অনেক পরিশ্রমিক ছিল, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তা ব্রাইট ক্যারিয়ার গুছাইছে। কিন্তু দেখো তিথি, আমার জন্য সব শেষ হয়ে গেছে। সবই ভাগ্য। আমি ভাগ্য মানি। আচ্ছা ভাবি, তুমি তো অনেক নরম মেয়ে, তুমি কি করে সহ্য করলা? শোনো, নরম মনে মানুষরাই বড় বড় আঘাত সহ্য করতে পারে, শক্ত মনে মানুষরা পারে না। তারা শক্ত শক্ত বাধা টপকাতে পারে।
আরে নীলা, বোন আমার, কখন আসলি? কেমন আছিস? খুব ভালো আছি। সত্যি ভালো আছিস? শোনো ভাইয়া, যদি কোনো জামা কাপড় মেয়েদের পছন্দ না হয়, সেই জামা কাপড় মেয়েরা ধরেও না, পরেও না। অথচ অপছন্দ একটা ছেলেকে বিয়ে করে সারা জীবন মেয়েরা কাটিয়ে দেয় কেন জানো? পরিবারের মান সম্মানের দিকে তাকিয়ে। এভাবেই মেয়েরা ভালো থাকে। আমিও ভালো আছি। আচ্ছা ভাবি, আমি না একটা কথা ভাবছি, কি? তোমরা তো পালিয়েও যেতে পারতে। পারতাম, কিন্তু যাইনি। কেন? তোমাকে এই গল্প শোনাবো বলে। তুমিও না? মনে করো, আমরা যে পালিয়ে যাইনি, এইটাও এক ধরনের ভালোবাসা। আমরা পালিয়ে গেলে কি হতো? দুজনেই তো ভালো থাকতাম, কিন্তু সবাই কষ্ট পেত। নাদিম তো পাগল হয়ে সব ভুলে গেল, আর আমি দেখো তো মিষ্টি হয়েছে কিনা। ঠিক আছে, গরম গরম খেলে আর ভাল লাগবে। সব এই রাতে তুমি যাবা? কি বল, নিজের এলাকা, রাত আর দিন আছে। আমি তো ওকে নিজে গিয়ে খাওয়াবো। তুমি চাইলে কিন্তু যেতে পারো। তুমি আবার এটা ভাইবো না যে তোমার ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, কিন্তু নাদিমের জায়গাটাতে আর কেউ নাই। সেটা আমি জানি ভাবি। এইটা ঠিক, বিয়ের কিছুদিন তোমার ভাইকে আমি সহ্য করতে পারতাম না, কিন্তু তোমার ভাই অনেক ভালো মানুষ। অবশ্য নাদিমের কথা আমি তোমার ভাইকে সব বলছি। আচ্ছা ভাবি, কখনো যদি নাদিম সুস্থ হয়ে যায় তখন কি করবা? সুস্থ হোক এটা আমি চাই, কিন্তু সে সুস্থ হলে আমি আর তার খোঁজ নিব না। কেন? কেন আবার কি? নাদিমের মুখোমুখি দাঁড়ানোর সাহস আমার নেই। তাকে আমি কি জবাব দিব? এত ভালোবাসো, তারপরও তুমি কেন নাদিমকে বলছিলা যে তোমার সাথে তার কিছুই নাই? শুনবা, মা আর ভাইয়ের জন্য। তোকে একটা কথা বলি, শোন মা, এই গ্রামে আমাদের মান সম্মান আছে। আমি চাই না তুই এমন কিছু করে আমাদের সেই মান সম্মানটা নষ্ট করে দিস। আমি এমন কোনো কিছু করব না যেন তোমাদের মান সম্মান নষ্ট হয়। না হলে তো ভালোই, আর যদি তুই এমন কিছু করিস তাহলে তুই আমার মরামুখ দেখবি। কথাটা মনে রাখিস। ভাবি, আমি কি তোমার সাথে যেতে পারি? তুমি যাবা? আচ্ছা ঠিক আছে, বাটিটা দাও। এভাবে ধরো, মাটিতে ময়লা লাগবে। এটা রাখো, এটা ওখানে রাখো। এটা এইভাবে ধরো। হাতে লাগে না যেন। ওই ঢাকনা।
আমি তোমার জন্য পায়েস নিয়ে আসছি। তুমি না পায়েস অনেক পছন্দ করো, আমি নিজে হাতে রান্না করে নিয়ে আসছি। নাও, খাও খাও। তুমি তুমি কবে সুস্থ হবা? আমার না আর ভালো লাগে না এগুলো দেখতে। তুমি কবে সুস্থ হবা বলো? কোথায় নিয়ে গেলে আমি তোমাকে সুস্থ করতে পারবো? আমি দরকার হলে সেখানে তোমার নিয়ে যাব, বলো, তারপরে তুমি সুস্থ হও। আমাকে আমাকে ক্ষমা করার জন্য হলো তোমাকে সুস্থ হতে হবে, না হলে আমি মনও শান্তি পাবো না। তুমি হাত উঠেছো? বলো বলো, নীলা বলো, বলো নীলা, বলো নীলা, বলো বলো নীলা, বলো। এই তো তুমি পারতেছো, হ্যাঁ তুমি পারবা, তোমাকে দিয়ে হবে। বলো নীলা, বলো নীলা, বলো। আমি কতদিন মুখে নীলা শুনি না। একবার একবার ডাকো তুমি নীলা বলে, একবার ডাকো। আমার কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, তুমি একবার নীলা বলে ডাকো। তুমি সুস্থ হও, তুমি সুস্থ হও। তুমি একবার নীলা বলে ডাকো, তুমি পারবা। তুমি এখনই ডাকা ধরছিলাম, পারবা তুমি। ডাকো, বলো নীলা, বলো নীলা, বলো নীলা, বলো। নাও। আমি এগুলো নিয়ে যাই, আমি এগুলো ধুয়ে আবার নিয়ে আসবো। এটা তো মেয়েদের চাদর, ছেলেদের চাদর না। কি ভাবছো? কি আর ভাববো, ভাবছি তোমাদের কথা। আমাদের কথা ভাবার আর কি আছে, একটা ব্যর্থ প্রেম। ব্যর্থ প্রেম কেন বলছো ভাবি? তুমি তো এখনো নাদিমের জন্য চোখের জল ঝরো, আর নাদিম তোমাকে না পেয়ে উন্মাদ। এরপরও তুমি কিভাবে বলো ব্যর্থ? যাই হোক ভাবি, আমি কি নাদিমের সাথে কথা বলতে পারি? পারো কথা বলতে, কিন্তু ও কথা বলবে কি না তা জানি না। কারোর সাথে কথাও বলে না।
কথা বললে তো আমার সাথে আগে কথা বলতো। আচ্ছা ভাবি, আমি এটা দিয়ে আসি আর একটু কথা বলার চেষ্টা করি। দেখো ভাবি, নাদিম কি আবার রাগটাগ করে নাকি? না না, আমি তো এই ধরনের কোনো কিছু শুনি নাই আর দেখি নাই, তারপরও দূরত্ব বজায় রাখা ভালো। ওকে ভাবি। আপনার সাথে কিছু কথা বলার ছিল। আমার নাম তিথি। আপনার নাম? কেউ কিছু না বললে কি কিছু বলা যায়? আসলে আপনি কি কথা বলতে পারেন না নাকি বলবেন না? আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি, তাই কথা বলার একটু আগ্রহ জেগেছে। আপনি যখন বলবেন না তখন আর কি করার, একা একা তো আর কথা বলা যায় না। আমার পরিচয়টা বলে যাই, আমি আপনার নীলার ননদ। যদিও ননদ আর ভাবির সম্পর্কটা ভালো হয় না, তবুও আমার আর ভাবির সম্পর্ক বেশ মিষ্টি। আপনার জন্য ভাবির ভিতরের কষ্টটা আমি জানি, আর ভাবির মুখে আপনার কথা শুনে আমারও আপনার জন্য অনেক কষ্ট হয়, তাই কথা বলতে আসছিলাম। আচ্ছা সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। শুনুন, কি জানতে চান বলেন। আপনি কথা বলতে পারেন? আমি তো বোবা নই। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখন সুস্থ। ঠিক ধরেছি। আমি অসুস্থ ছিলাম 15 দিন, তারপর থেকে আমি সুস্থ। সুস্থ হবার পর আমি ফিরে এসেছিলাম এখানে, আমার নীলার কাছে। ফিরে পেতে চেয়েছিলাম আমার নীলাকে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নীলাকে আমার পাওয়া হয়নি। তাই আর কোথাও যাওয়া হয়নি, এখানেই থেকে গেলাম। এখানে কেন? শুনেছি আপনার সুন্দর একটা ফিউচার প্ল্যান ছিল, ছিল একটা ব্রাইট লাইফ। সবই ছিল, তখন তো আমার নীলাও আমার ছিল। নীলা ছাড়া আমার জীবনটা স্বাধীন তরকারির মতো। তাই বলে এইভাবে কেউ কারোর জীবন ধ্বংস করে তা আমার জানা নাই। আচ্ছা একটা কথা বলেন তো, এখানে এই ঝড় বৃষ্টি রোদ এগুলো মাথায় করে আপনি থাকেন কেমন করে, আর কেনই বা থাকেন? একটু নীলাকে দেখার আশায়। নীলাদের বাড়ির পথটা এটা, কিন্তু ও কখন আসবে কখন যাবে এটা আমি জানি না। তাই ওকে চোখের দেখাটা যেন আমার মিস না হয়ে যায়, এই জন্যই আমি সবসময় এখানেই থাকি। সেই দেখাটা তো অন্যভাবেও দেখতে পারেন। পারতাম, কিন্তু আমার এভাবেই ভালো লাগছে। কেন শুনবেন? আমি যতটুকু নীলাকে চিনি, নীলা আমাকে অনেক ভালোবাসে। নীলা আমার ভালো সময় দেখেছে, আমাকে ভালো থাকতে দেখেছে। আর আমি এটাও জানি নীলা তার মন থেকে আমাকে ফিরিয়ে দেয়নি, সে তার পরিবারের চাপে আমাকে ফিরিয়ে দিয়েছে। আর আমি চাই না কখনো নীলা ছোট হোক আমার কাছে।
ছোট হয়ে এসে আমার কাছে ক্ষমা চাও। আমি নীলাকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। আর আমি কখনোই চাই না আমার ভালোবাসা ছোট হোক। আপনি কি জানেন ভাবি প্রতিদিন আপনার সুস্থতার প্রার্থনা করে? এটা সে করতেই পারে, এটা খুব স্বাভাবিক। আর কাউকে না হলেও ভাবিকে জানানোর প্রয়োজন ছিল যে আপনি সুস্থ। আমি ইচ্ছে করেই জানাইনি। কেন? নীলা যদি জানতো আমি সুস্থ, তাহলে নীলা সুস্থ থাকতো না। নীলা আমাকে অনেক ভালোবাসে, আমার চেয়েও অনেক বেশি। ওকে সুস্থ দেখতেই আজ আমি অসুস্থ, আর এরই নাম ভালোবাসা। ভালোবাসা দিলে তবেই না ভালোবাসা পাওয়া যায়, আর এটাই ভালোবাসার মূল সূত্র। আমি চাই ভালো থাকুক ভালোবাসা। হীরা চিনতে সবাই ভুল করে। আমি তোমার ভালোবাসার কাছে কখনোই জিততে পারিনি, জেতার কোনো সুযোগ আর নাই। তোর গায়ে গা লাগিয়ে একটা জীবন দেব কাটিয়ে, বাঁচতে চাই আমি তোর প্রেমে মন ভাসিয়ে।